তো এখন হচ্ছে আমরা রোলস থিওরেম পড়ব। তো রোলস থিওরেমে হচ্ছে তিনটা শর্ত আছে। তিনটা শর্ত কি? প্রথমে হচ্ছে এ বি ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হতে হবে ফাংশনটা। তো থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ক্লোজ ইন্টারভাল বোঝায়। ক্লোজ ইন্টারভাল কি? অর্থাৎ এ এবং বি সহ তার মাঝের সব মান। দেন হচ্ছে ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভালে। ওপেন ইন্টারভাল কি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা প্রকাশ করে, অর্থাৎ এ এবং বি বাদে মাঝের সব মানকে বোঝায়। মানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাই বোঝায়। আর হচ্ছে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হতে হবে। তো এই তিনটে শর্ত মানলে দেখ তারপর কি হবে, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি ইন এ বি সাচ দ্যাট এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এই এ বি এর মাঝে সর্বনিম্ন একটি পয়েন্ট পাওয়া যাবে। তার সর্বনিম্ন একটি পয়েন্ট পাওয়া যাবে, তারপর আমরা এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু জিরো ধরবো। জিরো ধরে সেখান থেকে আমরা মান বের করব। তো আমরা আরেকটা আছে হচ্ছে মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেমের একটু পরে পড়বো, কারণ আগে রোলস থিওরেমটা পড়লাম, এখন এটার ম্যাথ করব। রোলস থিওরেমের শর্ত কি? এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভালে, ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হতে হবে। তো এখন আমরা ম্যাথ করার সময় কি করব, নিচের থেকে উপরের দিকে যাব। কারণ কি? কারণ এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি কিনা এটা প্রথমে দেখব। যদি না হয় তাহলে রোলস থিওরেম এখানেই শেষ, যে এখানে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল না। তো যদি এটা সমান হয় তারপরে কি হবে, কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। তো আমরা ডিফারেন্সিয়েবলটা টেস্ট করব। যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস আর টেস্ট করার প্রয়োজন নাই, কারণ ডিফারেন্সিয়েবল হলে অবশ্যই কন্টিনিউয়াস হবে। দেন হচ্ছে ডিফারেন্সিয়েবল না হলে কন্টিনিউয়াসও হবে না। সো আমরা নিচের থেকে সবকিছু করব। তো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, এটা ভেরিফাই রোলস থিওরেম ফর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন দ্য ইন্টারভাল 0 1। আমাদের প্রথমে কি যাচাই করা ছিল, এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি কিনা। এখানে এ কত 0, বি কত 1। তো এফ অফ এক্স যদি এটা হয়, এটাকে নর্মাল গুণ করে আমরা একটা সিম্পল ফর্মে নিয়ে আসলাম। তো এখন এফ অফ 0 অর্থাৎ এফ অফ এ, এফ অফ 0 মান কত 0 আসে। আর এফ অফ 1 অর্থাৎ এক্স এর জায়গায় 1 বসালে মান কত আসে 0। অর্থাৎ এফ অফ 0 এফ অফ 1 সমান। অর্থাৎ আমাদের এই যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি শর্তটা পূরণ হয়ে গেল। এখন এই দুইটা শর্ত মানে কিনা দেখতে হবে। এই দুইটা শর্ত মানে কিনা এই একটা টেস্ট করলে বোঝা যায়, অর্থাৎ ডিফারেন্সিয়েবল কিনা। এখন ডিফারেন্সিয়েবল কিনা সেটা যাচাই করার সূত্র আছে। সূত্র হচ্ছে রাইট ডেরিভেটিভ এবং লেফট ডেরিভেটিভ সমান হতে হবে। তো রাইট ডেরিভেটিভের সূত্র লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা হচ্ছে রাইট ডেরিভেটিভের সূত্র। তো এখন আমরা এফ অফ এক্স আমাদের কাছে দেওয়া আছে, এফ অফ এক্স এর মান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স। তো এখানে এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ অর্থাৎ এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসে যাবে। তো নর্মালি প্রত্যেকটা এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাইলাম, মাইনাস এফ অফ এক্স এর মান বসাইলাম ডিভাইডেড বাই এইচ। এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র দিলাম, দেন কাটাকাটি করার পরে আমরা এটা পেলাম। তো নিচে তো এইচ আছে, তো আমরা দেখা যাচ্ছে প্রত্যেকটা পদ থেকে আমরা এইচ কমন পাচ্ছি, অর্থাৎ এ এইচ কাটা। দেন আমরা এই একটা সমীকরণ পেলাম। তো এখান থেকে যদি এইচ টেন্স টু জিরো আমরা লিমিটের মান বসাই দিই, তাহলে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু। দেন আমরা লেফট ডেরিভেটিভ বের করব। লেফট ডেরিভেটিভের সূত্র হচ্ছে এটা, এটা আমরা এর আগে মিডের যে সিলেবাস ছিল সেখানেও এই সূত্রটা ছিল। এটা হচ্ছে মুখস্থের বিষয়, বোঝানোর কিছু নাই। তো সূত্রের মধ্যে জাস্ট সেম ভাবে এর আগেটার মতো আমরা এফ অফ এক্স ছিল এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ, তো এফ অফ এক্স মাইনাস এইচ এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ বসাই দিব, সূত্র ফালাবো, কাটাকাটি করার পরে যা আসবে, আসার পরে নিচে মাইনাস এইচ আছে, আমরা দিক থেকে মাইনাস এইচ কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এটা পেলাম। দেন লিমিটের মান বসানোর পরে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু পেলাম। অর্থাৎ রাইট ডেরিভেটিভ এবং লেফট ডেরিভেটিভের মান আমরা দুইটাই সমান পাচ্ছি। তো যেহেতু রাইট ডেরিভেটিভ এবং লেফট ডেরিভেটিভ দুইটাই সমান, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েবল, এবং অবশ্যই যেহেতু ডিফারেন্সিয়েবল তাহলে অবশ্যই এটা কন্টিনিউয়াস হবে। তো আমাদের রোলস থিওরেমের যে তিনটে শর্ত ছিল, তিনটা শর্তই এই ফাংশনটা মানছে। তো এখন এই ফাংশনটা যদি তিনটে শর্তই মানে, তাহলে আমরা কি বলেছিলাম, আমরা অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো যেটা আমাদের এই ইয়ার মধ্যে, এই ইন্টারভালের মধ্যে পড়বে। তো এখন আমরা এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু জিরো ধরবো। তো এখন এফ অফ এক্স আমরা পাইলাম, তো এটা কি এফ প্রাইম সি মানে কি, এখানে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলাম। একবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা মান পেলাম এটা।
তো এফ প্রাইম এক্স এর মানে এটা, এফ প্রাইম সি এর মান কত হবে, জাস্ট এক্স এর জায়গায় সি বসবে। তো আমাদের সূত্রের মধ্যে আছে যে then there is at least one point c in AB such that f prime c is equal to 0, অর্থাৎ f prime c is equal to 0 ধরে সেখান থেকে c এর মানগুলো বের করতে হবে। তো f prime c is equal to 0 ধরলাম, f prime c এর মান বসাইলাম, এখান থেকে আমরা c এর মান বের করলাম। তো এখানে যেহেতু মিডল টার্ম হয় না, তো আমাদের যে সূত্র আছে দ্বিঘাত সমীকরণ সমাধানে সেই সূত্র পারে না। সূত্রটা কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2। তো সেই সূত্র দিয়ে এটা সমাধান করলাম, দেন সি এর মান দুইটা পেলাম 1.57 আর 0.42। এখন দেখেন আমাদের ইন্টারভাল ছিল 0 থেকে 1, তো 0.42 অবশ্যই এই ইন্টারভালের মধ্যে পড়ে, সুতরাং রোলস থিওরেম এই ফাংশনের জন্য ভেরিফাইড, শেষ। তো এখন হচ্ছে আমরা মিন ভ্যালু থিওরেম করব। তো মিন ভ্যালু থিওরেমে আমাদের ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হতে হবে, ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হতে হবে, দুইটা শর্ত। দেন তো কন্টিনিউয়াস অন এ ক্লোজ ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল এটা কন্টিনিউয়াস হতে হবে এবং ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হতে হবে। তো এই দুইটা শর্ত মানলে কি হবে, দেন দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, তারপরে সর্বনিম্ন একটা পয়েন্ট পাবো যেখানে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বি মাইনাস এ, অর্থাৎ এই সমীকরণটা বসে সেখান থেকে সি এর মান বের করবো এবং সি এর মানটা অ্যাটলিস্ট যে আমাদের ইন্টারভাল দেওয়া আছে এ থেকে বি এটার মধ্যে পড়বে, ঠিক আছে। তো এখন আমরা এটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। তো ভেরিফাই মিন ভ্যালু থিওরেম এফ অফ এক্স এত ইন দ্য ইন্টারভাল 0-3। তো এখন আমাদের কি করতে হবে দেখেন, এখানে শর্তই দুইটার জন্য আমরা একটা টেস্ট ডিফারেন্সিয়েবল টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে যেটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না। ডিফারেন্সিয়েবল হলে অবশ্যই কন্টিনিউয়াস। তো আমরা এখন দেখব ডিফারেন্সিয়েবল কিনা ফার্স্টে। তো এখন এর আগে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এটাকে আমরা সিম্পল ফর্মে নিয়ে গেলাম। সিম্পল ফর্মে নিয়ে যাওয়ার পরে এফ অফ জিরো আর এফ অফ থ্রি অর্থাৎ এফ অফ এ এফ অফ বি আমরা যাচাই করলাম যে এগুলো সমান কিনা। যদি সমান হতো তাহলে এটা রোলস থিওরেমে চলে যেত। এখানে দেখেন সমান না, অর্থাৎ এটা মিন ভ্যালু থিওরেমে। তো আমরা হচ্ছে রাইট ডেরিভেটিভ আর লেফট ডেরিভেটিভ বের করবো। এখানে দেখেন এই যে ফাংশনটা দেওয়া আছে এটা একটু আগে যে ম্যাথটা করছিলাম সেম ফাংশনটাই। তো এই জন্য আর আমি এখানে রাইট ডেরিভেটিভ আর লেফট ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করছি ব্রড ভাবে দেখাই নাই, এটা লাস্ট ম্যাথে আছে। তো এখন রাইট ডেরিভেটিভ আর লেফট ডেরিভেটিভ যেহেতু সমান অর্থাৎ এটা ডিফারেন্সিয়েবল, যেহেতু ডিফারেন্সিয়েবল অবশ্যই কন্টিনিউয়াস। তো এখন আমাদের তো এই দুইটা শর্ত মানলে আমাদের একটা সমীকরণ দিয়ে দিচ্ছে যে এফ প্রাইম সি, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েবল করার পরে যে মানটা পাবো সেখানে এক্স এর জায়গায় সি বসালে এটা ইজ ইকুয়াল টু হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস সি, অর্থাৎ এই সমীকরণটা থেকে আমরা সি এর মান বের করব। তো এফ প্রাইম এক্স এর মান কত আমরা যদি ডিফারেন্সিয়েট করি এটা পাবো 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 2, আর এফ প্রাইম সি হবে কি এক্স এর জায়গায় জাস্ট সি বসবে। তো এখন আমাদের সূত্রই দেওয়া আছে যে এফ প্রাইম সি হবে ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস সি। তো এফ প্রাইম সি এর মান বসাইলাম, এফ অফ বি এর মান আমাদের এখানে আছে 6 অর্থাৎ এবং এফ অফ এ এর মান অর্থাৎ এফ অফ 0 এর মান 0। তো এখানে বসাইলাম, বসানোর পরে নরমাল যোগ বিয়োগ করার পরে আমরা সি এর মান পেলাম 0 এবং 2। তো এখন দেখেন ক্লিয়ারলি 0 এবং 2 এই যে ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 থেকে 3, তো এটার মধ্যেই পড়ছে 0 এবং 2। তো এই জন্য আমরা বলতে পারি যে মিন ভ্যালু থিওরেম এই ফাংশনটার জন্য ভেরিফাইড। হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পার্থক্য সামান্যই পার্থক্য। আমরা নর্মাল ডিফারেন্সিয়েশনে আমাদের হচ্ছে ভেরিয়েবল পার্ট ছিল, ইন্ডিপেন্ডেন্ট পার্ট ছিল হচ্ছে দুইটা চলক, একটা চলক ছিল অর্থাৎ এক্স অথবা ওয়াই যে কোনো একটা। কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এখানে দেখেন সমীকরণের মধ্যে চলক পাচ্ছি দুইটা এক্স এবং ওয়াই। তো এইসব ক্ষেত্রে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ একবার এক্স কে চলক ধরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আর একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। তো আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে হচ্ছে ডেল দ্বারা প্রকাশ করা হয়, যেমন ইউ এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডেল ডেল এক্স অফ ইউ, অর্থাৎ ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আবার ইউ ওয়াই অর্থাৎ ডেল ডেল ওয়াই অফ ইউ, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো এটাকে প্রকাশ করে এইভাবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি ইউ কে ইউ এক্স, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি ইউ ওয়াই। তো এটা হচ্ছে কি ফার্স্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গেল। এখন আমরা যদি আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে হয় অর্থাৎ সেকেন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তখন কিভাবে প্রকাশ করি, অর্থাৎ ইউ এক্স কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে করলে দেখেন ডেল ডেল এক্স অফ ইউ এক্স, ইউ এক্স ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম ডেল ডেল এক্স অফ ইউ, অর্থাৎ ডেল ডেল এক্স অফ ইউ এক্স এর মান বসাই দিলাম
তো এখানে দেখেন এটাকে অনেকে স্কোয়ার করে, স্কোয়ার করা যাবে না, ডেল টু ইউ ডিভাইড বাই ডেল এক্স টু এইভাবে প্রকাশ করে। আর যদি আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি ইউ এক্স এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলাম। দেন হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ইউ এক্স, অর্থাৎ ইউ এক্স কে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এখানে কি হবে, ইউ এক্স এর মানটা আমরা বসাইলাম, বসানোর পর ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল এক্স অফ ইউ, এটাকে প্রকাশ করে কিভাবে, ডেল টু ইউ আর নিচে কি ওয়াই ডেল এক্স, এভাবেই থাকবে ডেল ওয়াই ডেল এক্স। এটাকে প্রকাশ করে কিভাবে, ইউ এক্স ওয়াই, অর্থাৎ প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইউ এক্স ওয়াই। তো সেম ভাবে ইউ ওয়াই কে ডেল এক্স এর মাধ্যমে ডিফারেন্সিয়েশন করেছে, এটাকে হচ্ছে ইউ ওয়াই এক্স, প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর এক্স এর সাপেক্ষে। এই দুইটা ভ্যালু আমাদের সবসময় সেম আসবে। দেন হচ্ছে ইউ ওয়াই কে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটাকে প্রকাশ করে ডেল টু ইউ বাই ডেল ওয়াই টু, অথবা ইউ ওয়াই ওয়াই, প্রথমে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর ওই মানটাকে আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে। তো এখানে আমাদের কিছু ম্যাথ দেওয়া আছে, তো ম্যাথ থেকে এক থেকে দুইটা ম্যাথ করাবো, বাকিগুলো সূত্র মুখস্থ থাকলে পারা যাবে। তো আমি আমার কাছে যেগুলো কঠিন মনে হয়, যে এক দুইটা ম্যাথ কঠিন হতে পারে, সেগুলো করাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে এই ম্যাথটা করি। এটা এরকম একটা ম্যাথ সামনে আছে, একটু বড় আছে ওটা। আচ্ছা, লনের একটা ম্যাথ করতে পারি। আচ্ছা, লনের একটা ম্যাথ করি। তো if u is equal to ln x square plus y square, show that del 2 u by del x2 plus del 2 u by del y2 is equal to 0. তো এখানে দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট, এখানে del 2 u del x2 অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং এই পদটা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে y এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। তো আমাদের যেহেতু ফার্স্ট ডেরিভেটিভে প্রথমে del x del y দুইটাই লাগতেছে, তো আগে আমরা del x del y নির্ণয় করে ফেলি। তো x এর সাপেক্ষে u কে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করার পরে দেখেন ডেল ডেল এক্স অফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ডিডি এক্স অফ লন এক্স এর সূত্র আমরা কি জানতাম, ওয়ান বাই এক্স। এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে ওয়ান বাই এক্স এর সূত্রকে কি হবে, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা তো আর এক্স না, আমরা এক্স ধরে নিয়েছি। তো চেইন রুল অনুযায়ী এই অংশটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার করলে কি হবে, টু এক্স। আর এখন আমাদের হচ্ছে মূল যে থিমটা, আমাদের যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে, অর্থাৎ যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েবল হবে সেটা বাদে বাকি সকল কিছু ধ্রুবক। তো এখন ডিডি এক্স অফ ধ্রুবক ইজ ইকুয়াল টু জিরো আমরা জানি। তো যেহেতু আমাদের এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স বাদে বাকি সকল পদ হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ওয়াই স্কোয়ারও ধ্রুবক। তো ডেল ডেল এক্স অফ ওয়াই স্কোয়ার, অর্থাৎ ডেল ডেল এক্স অফ ধ্রুবক কি হবে, জিরো। তো আমাদের এখান থেকে কি পাচ্ছি, এই অংশটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করে টু এক্স পাচ্ছি, আর এটা তো জিরো, এটা দেওয়া লাগবে, শেষ। তো ডেল ডেল এক্স অফ ইউ ইজ ইকুয়াল টু আমরা এটা পেলাম। তো আমাদের কি আছে, ডেল টু ইউ বাই ডেল এক্স টু। তো ডেল টু ইউ বাই ডেল এক্স টু এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এই অংশটাকে। তো এই অংশটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডেল ডেল এক্স অফ এই যে টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি এ বাই বি এর সূত্র পড়বে, ডিডি এক্স অফ এ বাই বি। এটা সূত্র কি ছিল আমাদের, বি ডিডি এক্স অফ এ মাইনাস এ ডিডি এক্স অফ বি ডিভাইড বাই বি স্কোয়ার। এটা সূত্র পারলে সবকিছু পারা যায়। এখানে নর্মাল সূত্র দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। তো এখন দেখেন আমরা ডেল টু ইউ বাই ডেল এক্স টু এর মান পেয়েছি। আমরা ডেল টু ইউ বাই ডেল ওয়াই টু এর মান আলাদাভাবে বের করা লাগবে না, কারণ আমরা এখানে একটা ফ্রিকোয়েন্স পাচ্ছি। ফ্রিকোয়েন্সটা কি, দেখেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্স, নিচেরটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা সেম ভাবেই থাকবে। তো আমরা তখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম, তো মাইনাস টু এক্স স্কোয়ারে এখানে আছে, আর এদিকে আছে ওয়াই স্কোয়ার। এখন যখন ওয়াই স্কোয়ারের সাপেক্ষে করব, এটা উল্টায় যাবে, এটা হবে টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার। এটা দিলেই দেখবেন যখন আমাদের যে এটা প্রমাণ করতে বলছে এটার মধ্যে বসালে জিরো চলে আসছে। তো আসলে সবকিছু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সূত্র জানলে সবকিছু বোঝা যাবে। আর আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মেইন একটাই থিওরি, সেটা হচ্ছে যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে ওইটা বাদে বাকি সকল কিছু হচ্ছে ধ্রুবক। তো এখানে আর কিছুই বোঝানোর নাই, আপনারা সূত্র বুঝলে, মেন থিওরি বুঝলে, সূত্র মুখস্থ করেন, সবকিছু পারবেন। তো আমাদের জাস্ট একটা টপিক বাকি আছে, ম্যাক্সিমা মিনিমা ফর টু ভেরিয়েবলস। টু ভেরিয়েবলস, যখন দুইটা ভেরিয়েবল থাকবে তখন ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করবে। তো তখন ম্যাক্সিমা মিনিমা বের করার কিছু ধাপ আছে।
তো সেই ধাপগুলো আমরা দেখি। তো আমাদের ম্যাক্সিমাম মিনিমা টু ভেরিয়েবলস এর ক্ষেত্রে বের করার ক্ষেত্রে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। তো শেখার ক্ষেত্রে আমরা প্রথমে ডেল টু ইউ বাই ডেল এক্স টু এটাকে আমরা আর ধরবো, ডেল টু ইউ বাই ডেল ওয়াই, ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই কে আমরা এস ধরবো, ডেল টু ইউ বাই ডেল ওয়াই টু কে আমরা টি ধরবো। তো টি ধরার পরে আমরা দেখেন আমরা যে এফ অফ এক্স ওয়াই অর্থাৎ যে ফাংশনটা থাকবে আমরা এটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে জিরো ধরবো, ওই অংশটাকে জিরো ধরে আমরা এক্স এর মান বের করবো। আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে জিরো ধরবো, জিরো ধরে ওয়াই এর মান বের করবো। বের করার পরে তো আমরা এই সমীকরণগুলো বের করবো, ডেল টু ইউ বাই ডেল এক্স টু অর্থাৎ এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই অর্থাৎ কি প্রথমে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে ডেল টু ইউ বাই ডেল ওয়াই টু, এটার অর্থ কি ওয়াই সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। তো এগুলোকে আমরা একটা চলকের মাধ্যমে প্রকাশ করেছি, এটাকে আর এর মাধ্যমে, এটাকে এস, এটাকে টি, অর্থাৎ আমাদের সূত্র বানানোর জন্য। তো এখন যদি এই আর টি মাইনাস এস স্কোয়ার জিরো থেকে বড় হয় তাহলে এখানে আমরা নয় ম্যাক্সিমাম পাবো, নয় মিনিমাম পাবো। বাট যদি জিরো থেকে ছোট হয় তাহলে এখানে ম্যাক্সিমামও পাবো না, মিনিমামও পাবো না। তো এখন জিরো থেকে বড় যদি পাই কখন ম্যাক্সিমাম পাবো, কখন মিনিমাম পাবো? যদি আর জিরো থেকে ছোট হয় তাহলে আমরা ম্যাক্সিমাম পাবো, আর আর জিরো থেকে বড় হলে মিনিমাম পাবো। শেষ। তো এখন আমরা একটা ম্যাথে আসি। ম্যাথ দেওয়া আছে ফাইন্ড দ্য রিলেটিভ ম্যাক্সিমা এন্ড মিনিমা ফর এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ। আমাদের কি ছিল, প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওইটাকে জিরো ধরবো, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওইটাকে জিরো ধরবো, পরে এক্স আর ওয়াই এর মান বের করবো। আমরা দেখেন এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মানটাকে আমরা জিরো ধরলাম, এখান থেকে এক্স এর মান বের করলাম। ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মানটাকে জিরো ধরলাম, পরে আমরা এখান থেকে ওয়াই এর মান বের করলাম। এখন দেখেন এক্স এর দুটো মান পাইছি, ওয়াই এর দুটো মান পাইছি, অর্থাৎ আমাদের গ্রাফ পেপারে টোটাল আমরা চারটা মান পাচ্ছি। একটা কি প্লাস ওয়ান প্লাস টু, প্লাস ওয়ান মাইনাস টু, মাইনাস ওয়ান প্লাস টু, মাইনাস ওয়ান মাইনাস টু। আমরা কিন্তু কখনো উল্টা করা যাবে না, কারণ আমরা কি গ্রাফ পেপারে কিভাবে মান বসে, আগে এক্স এর মান পরে ওয়াই এর মান, ভুলেও ওয়াই এর মান আগে বসে এক্স এর মান আগে বসানো যাবে না। তো আমরা এই যে চারটা মান পাইলাম। তো চারটা মান পাওয়ার পরে আমাদের কি ছিল, এই মানগুলো বের করতে হবে, যে আর ডেল টু ইউ বাই ডেল এক্স টু, এস ডেল টু ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, টি ডেল টু ইউ বাই ডেল ওয়াই ওয়াই টু। তো আমরা এই মানগুলো বের করবো, যে ডেল টু ইউ বাই ডেল এক্স টু এর মান পেলাম, ডেল টু এফ বাই ডেল এক্স ডেল ওয়াই এর মান পেলাম, ডেল টু এফ বাই ডেল ওয়াই টু এর মান পেলাম। তো এখানে আমরা কি এটাকে আর ধরছিলাম, তো আর ইজ ইকুয়াল টু পাইছি আমরা 6x, s ইজ ইকুয়াল টু পাইছি 0, t ইজ ইকুয়াল টু পাইছি 6y। দেখো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের হিসাব করতে হবে। এখানে আমরা চারটা পয়েন্ট পাইছি, চারটা পয়েন্টে প্রথম পয়েন্ট 1 2। তো 1 2 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আর এর মান পাচ্ছি 6x, 6 ইনটু x এর মান 1, তাই 6 পাচ্ছি। s এর মান তো 0ই আছে, আর t এর মান কি 6 ইনটু y এর মান কত 2, 12 পাচ্ছি। অর্থাৎ এখানে rt মাইনাস s স্কয়ার এর মান কত 72, অর্থাৎ 0 থেকে বড়, অর্থাৎ এখানে নয় ম্যাক্সিমাম পাবো, না হয় মিনিমাম পাবো। এখন ম্যাক্সিমাম না মিনিমাম সেটা যাচাই করার জন্য দেখতে হবে আর এর মান কেমন। আর এর মান যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটা মিনিমাম। তো সেইভাবে আমরা বুঝলাম যে এটা মিনিমাম ফাংশন, মিনিমাম পাবো ভ্যালু এখান থেকে এই পয়েন্টে। এখন মিনিমাম ভ্যালুটা কত, ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের করতে হবে কি, দ্য মিনিমাম ভ্যালু ইজ এফ অফ 1 2, অর্থাৎ প্রথমে যে আমাদের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই, সেখানে আমরা যে পয়েন্টটা ধরেছিলাম 1 2 পয়েন্টে, এফ অফ 1 2, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 বসাবো, বসে আমাদের এই সমীকরণে মান বসাবো এক্স ওয়াই। তো এখান থেকে আমরা মিনিমাম ভ্যালুর মানটা পেয়ে গেলাম। ঠিক সেম ভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা টেস্ট করবো। 1 মাইনাস 2 এর ক্ষেত্রে আর এস টি এর মান বের করবো, আর টি মাইনাস এস স্কয়ার এর মান দেখবো, এটাকে 0 থেকে বড়, যেমন এটা 0 থেকে ছোট আসছে, অর্থাৎ এটা কি এখানে মিনিমামও পাবো না, ম্যাক্সিমামও পাবো না, এটা স্যাডেল পয়েন্ট। তো এইভাবে আমাদের শেষ ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে টু ভেরিয়েবলের জন্য। আমি জাস্ট একটা ম্যাথ করেছিল আর একটা ডাব্লিউ দিচ্ছি, শেষ।